হ্যালো, ওয়েলকাম। এই নতুন প্লেলিস্টে আমি শিখাবো মাইসিকিউএল। সো মাইসিকিউএল শেখার জন্য আমাদেরকে ফার্স্টে জানতে হবে একটা ওয়েবসাইট কিভাবে কাজ করে। আমি এই যে সামনে যে ছবিটা খুলে রেখেছি সেটা দেখাচ্ছে যে আমাদের একটা ওয়েবসাইট আসলে কিভাবে কাজ করে। সো ফার্স্টে ফর এক্সাম্পল আমার সামনে একটা ওয়েবসাইট আছে। সো ইন্টারনেটের মাধ্যমে সে আমার ওয়েব সার্ভারে যাবে। ওয়েব সার্ভারে গিয়ে সেইখান থেকে আমার কাজ করে বেসিকলি সিকুয়েল কোয়েরিগুলা আমার কাজ করে তারপর আমাকে রিটার্ন করবে। ফর এক্সাম্পল আমি যখন কোনো কিছু সার্চ দিই আমার এই সার্ভারের মধ্যে গিয়ে ওয়েবসাইটের ফাইলে গিয়ে ওইটা সিকুয়েল কোয়েরির মাধ্যমে সার্চ হয়ে আমাকে ওইটা শো করে। সো যাই হোক, এটা বেসিক। তো আমাদেরকে এই সিকুয়েল শেখার জন্য ফার্স্টে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করা লাগবে, সেটাকে বলা XAMPP। সো XAMPPের কাজটা আসলে কি? এখন আমরা যদি আমাদের পিসিতে আমরা একটা ওয়েবসাইট বানাই, তো আমাদের সবার পক্ষে তো সম্ভব না যে আমরা জাস্ট একটা নর্মাল একটা এক্সপেরিমেন্টের জন্য একটা ওয়েবসাইট বানালাম। তো আমাদের তো একদম সত্যিকারের ফিজিক্যাল সার্ভার ডোমেইন কিনে সেখানে আমাদের সেই ওয়েবসাইটটা আসলে সবার জন্য ফিজিবল না চালানো। সো এই জন্য XAMPP কী করে? XAMPP আমাদের কম্পিউটারের মধ্যেই একটা লোকাল সার্ভার করে ফেলে। এই যে ওয়েব সার্ভারটা আছে সেম ওয়েব সার্ভারের মতো আমাদের পিসির মধ্যে একটা সার্ভার তৈরি করে। সো দ্যাট আমরা যে ওয়েবসাইটটা বানাই ওই ওয়েবসাইটটা তখন XAMPPের সাথে কানেক্ট করলে তখন ওই XAMPPের সার্ভারটা আমাদের এই ওয়েব সার্ভারের মতো কাজ করে। সো XAMPP ওয়ার্কস লাইক your own web server in your own PC, right? So let's go. আমরা আগে দেখব যে XAMPP আমরা কিভাবে ইনস্টল করব। সো আমরা শুরুতেই XAMPP ডাউনলোড লিখে সার্চ দিলে আই গেস আসার কথা। ডাউনলোড XAMPP আমরা এখানে যার যেটা আছে, যে ভার্সন উইন্ডোজ, ম্যাক, লিনাক্স, হোয়াটএভার, যার যেটা সে ডাউনলোড করবে। ডাউনলোড করার পর ডাউনলোডের স্টেপস ফলো করার পর আমার অলরেডি ডাউনলোড করা আছে, সো আমি ওইটার দেখাচ্ছি না। সো ডাউনলোড করার পরে আমার এই XAMPP কন্ট্রোল প্যানেলটা আসবে আমার সামনে। এখন এই XAMPP কন্ট্রোল প্যানেলে আমাকে এই আপাচি আর MySQL এই দুইটা আমাকে স্টার্ট করতে হবে। এই দুইটা স্টার্ট করার মানে কি? এই দুইটা স্টার্ট করার মানে হলো যে আমি আমার পিসির মধ্যে এই দুইটা এই আপাচি সার্ভার আমি স্টার্ট করে দিলাম, যেখানে আমি MySQL কোয়েরি ইউজ করব। ওকে, এখন কথা যে এরপর আমরা কি করব। এরপরে এই দুইটা স্টার্ট করার পরে আমরা এই যেখানে যে শেল লেখা আছে এই শেলে ক্লিক করব। এই যে এই শেলে ক্লিক করার পরে আমাদের সবার ইউনিভার্সাল দুইটা জিনিস লিখতে হবে। সো আমাদেরকে ফার্স্ট লিখতে হবে MySQL, তারপর স্পেস দিয়ে হাইফেন দিয়ে ইউ, তারপর স্পেস দিয়ে রুট, তারপরে আবার হাইফেন দিয়ে পি লিখে আমরা এন্টার করলাম। এন্টার করার পর আমাদের কাছে একটা পাসওয়ার্ড যাবে। সো ডিফল্ট পাসওয়ার্ড ইজ নাথিং, সো আমরা জাস্ট আবার এন্টার করব। ইয়েস, দ্যাটস ইট। এই যে আমার সার্ভারের সাথে কানেক্ট হয়ে গেছে। এই XAMPP-এ ডিফল্টে মারিয়া ডিবি মানে মারিয়া ডেটাবেস একটা ডেটাবেসের নাম, মারিয়া ডিবি ইউজ হয়। সো আমরা এখন দেখব যে আমার সার্ভারে রাইট নাও কী কী ডেটাবেসে স্টোর আছে। সো আমি নতুন একটা উইন্ডো খুললাম, খুলে আমি জাস্ট নর্মালি লিখব লোকাল হোস্ট, লিখে সার্চ দিলাম।
এই যে লোকাল হোস্ট লিখে সার্চ দেওয়ার পরে এই যে আমার সামনে একটা হচ্ছে উইন্ডো আসলো। এখন জ্যাম্প ছাড়া কিন্তু এই লোকাল হোস্ট লিখলে আমার কিচ্ছু আসবে না। আমি জ্যাম্প স্টার্ট করেছি, দেখি আমার পিসিতে একটা লোকাল সার্ভার ক্রিয়েট হয়েছে, দ্যাটস ওয়াই আমার এখানে এই উইন্ডোটা আসছে। এখন এখানে আসার পরে আমি হচ্ছে phpMyAdmin এখানে ক্লিক করলাম। ওকে, সো phpMyAdmin লোড হওয়ার পরে আমি এখানে দেখতে পাচ্ছি আমার phpMyAdmin-এর উইন্ডোটা। সো এখানে এই যে যতগুলা আমরা হচ্ছে বাকেটের মতো জিনিস দেখতে পাচ্ছি, এগুলা সব হচ্ছে আমাদের ডেটাবেস, যে ডেটাবেসটা আমার নিজস্ব পিসি সার্ভারে রাইট নাও স্টোরড আছে। এখন আমি যে এই শেলটা খুলেছি, এই শেলের মধ্যেই আমরা সব মাইসিকুয়েল কোয়েরি তারপরে যা আছে সব হচ্ছে আমরা এখান থেকে ইউজ করব, ইমপ্লিমেন্ট করব। ইয়া, সো নেক্সট ভিডিও থেকে আমি মাইসিকুয়েল স্টার্ট করব। সো লেটস সি দ্য নেক্সট ভিডিও। বাই বাই।